আমাদের সকলের মাঝে একটি কমন সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে অনেক বিষয়ের ক্ষেত্রে আমাদের সঠিক জ্ঞান জানা থাকে না। কিন্তু সঠিক জ্ঞান জানা না থাকা সত্ত্বেও আমরা মানুষদেরকে ভুল জিনিসটাই বলে বেড়াই। এটার পরিণতি যে কতটা খারাপ হতে পারে, হাদিস শরীফ থেকে একটা উদাহরণ দেই। সুনানে আবু দাউদ শরীফের ৩৩৬ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমাদের এক সাথী ভাইয়ের মাথায় পাথর লেগে জখম হয়ে যায়। অতঃপর কোনো কারণে তার উপর গোসল ফরজ হয়। তখন তিনি তার সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা কি আমার উপর তায়াম্মুম করা বৈধ মনে করো? অতঃপর ওনারা বললেন, না, আমরা বৈধ মনে করি না। তুমি পানি ব্যবহারে সক্ষম, তাই তোমাকে পানি ব্যবহার করতে হবে। অতঃপর তিনি পানি দ্বারা গোসল করলেন এবং তারপর মারা গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর সফর থেকে আসার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ বিষয়টি অবহিত করা হয়। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা তাকে না জেনে মাসালা দিয়ে কতল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কতল করুন। তারা যেহেতু মাসালা সম্পর্কে জানতো না, তাহলে যারা জানতো তাদেরকে কেন জিজ্ঞাসা করলো না? নিশ্চয়ই অজ্ঞতার চিকিৎসা হলো জিজ্ঞাসা করা। এখন একটু দেখুন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো। না জেনে মাসালা দেওয়ার কারণে একজনের মৃত্যু হয়েছে। এরকম আরো বিভিন্ন বিপদ-আপদ হতে পারে ভুল জানার কারণে বা ভুল সংবাদ দেওয়ার কারণে। এজন্য আমাদের সঠিকটা জানতে হবে। আর এই হাদিসের সর্বশেষ যে লাইনটি ছিল, শিফাউল আইয়ি আস-সুআলু, অজ্ঞতার চিকিৎসা হলো জিজ্ঞাসা করা। এজন্য যদি আমরা সঠিকটা জানি তাহলে তো আমরা বলবো, আর যদি সেটার ব্যাপারে আমরা সঠিকটা না জানি, সঠিক বা ভুলের মাঝে সন্দেহ সৃষ্টি হয়, তারপরও আমরা কিছু বলবো না। আমরা যেটা সঠিকটা জানবো সেটাই বলবো, আর যদি সেটা না জানি বা সন্দেহ হয়, আমরা সঠিকটা জেনে কাউকে জিজ্ঞাসা করে তারপরে আমরা সেটা মানুষদেরকে বলবো।